গতকাল থেকেই বাংলাদেশের মধ্যে টি-20 ম্যাচ শুরু হয়ে গিয়েছে। অনেকের মনে প্রশ্ন হতে পারে, ভাইয়া কি টি-20 ম্যাচ শুরু হয়ে গিয়েছে? গতকাল থেকে বিএনপির কর্মীরা টর্চ লাইট দিয়ে খুঁজে খুঁজে শিবির এবং টোকাই এনসিপির কর্মীদেরকে পাছা লাল করে দিচ্ছে। অনেকের প্যান্টা খুলে পাছার মধ্যে সরিষার তেল লাগিয়ে টাইম নিয়ে মারতেছে। অনেকে ঘর বাড়ি ছাড়া, অনেকে পালাতক হয়ে গিয়েছে। এনসিপির যে টোকাই 30 জন প্রার্থী ছিল, যারা জয়লাভ করেছে তাদেরও কর্মীদেরকে খুঁজে খুঁজে ধরে ধরে বিএনপির কর্মীরা বাড়াম চালান দিচ্ছে। শুধু হাতিয়ার মধ্যে হান্নান মাসুদের 450 জন কর্মী ঘর বাড়ি ভেঙে তছনছ করে দিয়েছে এবং হান্নান মাসুদের আশেপাশের অনেক আত্মীয় স্বজনকে দৌড়ায় দৌড়ায় মারছে বিএনপির কর্মীরা। ধলাই খুব করা হয়েছে হাতিয়ার মধ্যে হান্নান মাসুদের কর্মীদেরকে। শুধু তাই নয়, এই যে রংপুরে ডিম আক্তার জয়লাভ করেছে, ডিম আক্তারের কর্মীদেরকেও কিন্তু দৌড়ায় দৌড়ায় মারা হচ্ছে টাইম নিয়ে। আজকেও কিছুক্ষণ আগেও আক্তারের বিরুদ্ধে স্লোগান দিয়ে মিছিল করছে বিএনপির কর্মীরা। আক্তার নাকি ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ওই আসনটাতে জয়লাভ করেছে। এটা আমিও বলছি, বাংলাদেশের সকল জনগণ জানে। এনসিপি নাহিদ ইসলাম এবং আক্তার হোসেন তারা হেরে গেল, তাদেরকে যে জিতিয়ে দিত এই ডক্টর ইউনূস গঙে 100% সেটাই করেছে। এনসিপি একটা আসনও পাওয়ার কথা না, সেখানে 6টা আসন কি করে পায়? নাহিদের আসন নিয়ে কোনো আলোচনা হয়নি, চুপচাপ ছিল। সিস্টেমেটিক ভাবে নাহিদকে ওই আসন জিতিয়ে দেওয়া হয়েছে। আক্তারের আসনও ইঞ্জিনিয়ারিং করে আক্তারকে জিতিয়ে দেওয়া হয়েছে। মির্জা আব্বাসের আসনের মধ্যে মির্জা আব্বাসের সাথে এত প্রতিদ্বন্দ্বিতা কি করে করে নাহিদ হোসেন পাটোয়ারি মাত্র 5000 ভোটে সে হারে। তার মানে রাতের বেলায় ইঞ্জিনিয়ারিং করে এই নাহিদ হোসেন পাটোয়ারি ভোট দিয়ে দেওয়া হয়েছে অনেকগুলা। শেষ পর্যন্ত তো ইঞ্জিনিয়ারিং করার পরেও বিএনপির একটা জনপ্রিয়তা আছে এবং মির্জা আব্বাস অনেক হেভিওয়েট প্রার্থী, সে কারণে ইঞ্জিনিয়ারিং এর পরও মির্জা আব্বাসকে হারাতে পারেনি। এটা বাস্তবতা। আমি যে মতাদর্শ ধারণ করি না কেন, সত্য বলতে হবে। এটা অসম্ভব ব্যাপার 77টা আসন পেয়ে যাওয়া এই জামাত ইসলামী জোটটা। হয়তো বিএনপি, আমি বললাম না আগের রাতে, একটা সমঝোতা করে ফেলেছে 50টার উপর আসন দিবে, সে কারণে হয়তো আসনগুলো পেয়েছে। আর তা না হলে এতগুলো আসন পাওয়ার পিছনে সম্পূর্ণরূপে ডক্টর ইউনূসের ইঞ্জিনিয়ারিং ছিল। এটা 100% ধরে রাখেন, আর কিছুই না। কারণ বিএনপি যেখানে 260 থেকে 70টা আসন পাওয়ার কথা, এখন বিতর্কত বাবা হয়তো বিএনপিও চেয়েছে যে আমরা তো আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করে ফেলেছি, পাতানো নির্বাচন, একটা শক্ত বিরোধী দল লাগবে, ওদেরকে 60-70টা আসন দিয়ে দিই, সমস্যা কি, আমরা তো 200টার উপর আসন পাচ্ছি। এটা জামাত এবং বিএনপির উপর লেভেলের নেতাদের সমঝোতা হলেও হতে পারে, কিন্তু যেগুলা গ্রাউন্ড লেভেলের কর্মীরা আছে তারা তো এগুলো জানা না। তারা এখন লুঙ্গি কাঁচা গোজ দিয়ে টোকাই টোকাই শুধু ধরে ধরে এনসিপি খেলাইতেছে আর জামাত শিবির খেলাইতেছে, যেখানে পাইতেছে সেখানে মারতেছে। তারা 5 আগস্টের পরবর্তী সময় আওয়ামী লীগের সাথে সেম এই মবটা করেছে, এখন সেটা তাদের উপরে গিয়ে পড়েছে। তারা মনে করেছে বিএনপি ভয় পেয়ে যাবে, আওয়ামী লীগ ফিরে আসবে, সেই ভয়ে আবার আমরা একত্রিত হয়ে একসাথে সরকার গঠন করব, আবার জাতীয় সরকার হবে, সুন্দর মতো বুক ফুলিয়ে আবার ক্ষমতার অপব্যবহার করতে পারবো, মব করতে পারবো আওয়ামী লীগের ভয় দেখিয়ে। আর ভাই একটা জিনিস মাথায় রাখবেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ আশেপাশে বড় দল ছোট দল বলতে কাউকে তোয়াক্কা করে না। আওয়ামী লীগ মনে করেছে আমাদের দলই বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ, কাউকে খাওয়ার সময় নেই, আমরা অনেক শক্তিশালী। সেম বিএনপিও বাংলাদেশে একটা আওয়ামী লীগের সমপরিমাণ বড় দল, ওদের জনসমর্থন আছে। আওয়ামী লীগের মতো বিএনপিরও এসব জামাত এনসিপি এদেরকে খাওয়ার এখন সময় নেই। আওয়ামী লীগকে বিএনপি এখন খাবে না, তাদের মধ্যে একটা অহংকার অটোমেটিক্যালি যখন 2-3 মাস যাবে চলে আসবে, মায়ের উপর রাখবে। জামাত্র মায়ের উপর রাখবে, এনসিপির তো মায়ের উপর অলরেডি আছেই, আওয়ামী লীগকে মায়ের উপর রাখবে। কিন্তু আওয়ামী লীগ ফিরে আসার একটা সুযোগ পাবে, এটা সত্য কথা। একেবারে যে স্পেস দিবে তা না, কিন্তু আওয়ামী লীগ স্পেস পেয়ে যাবে বিএনপি ক্ষমতায় আসার ফলে। তাই দেখা যাক আর কতটুকু মায়ের হয় এই টোকাই এনসিপি এমপি গুলাকে এবং যারা হেরে গিয়েছে তাদেরকে। মাইর হবে এটা তো কনফার্ম, কিন্তু এগুলা আত্মগোপনে থেকে থেকে ভিডিও বার্তা দিচ্ছে। হান্নান মাসুদ আত্মগোপনে ছিল না, ভিডিও বার্তা গতকালকে দিয়েছে যে আজকে আত্মগোপনে চলে গিয়েছে, পরিস্থিতি অবজার্ভ করছে। নাহিদ হোসেন পাটোয়ারিও আত্মগোপনে চলে গিয়েছে। কালকে আমি একটা ভিডিও করেছিলাম না, এই নাহিদ হোসেন পাটোয়ারি এবং সার্ভিস আলম এরা বাঘ থেকে বিড়াল হয়ে যাবে। দেখেন এদের কথার টিউন কিন্তু মিউট হয়ে গিয়েছে, বাঘ থেকে বিড়াল হয়ে গিয়েছে। বক্তব্য দিচ্ছে কিন্তু আগের মতো যে উল্টাপাল্টা বেফাস কথাবার্তা সেটা তারা বলছে না। কেন বেফাস কথাবার্তা বলবে? 1 ঘন্টার মধ্যে এখন আর বাড়িঘরও দেখবে না, বাড়ির ভিতর ঢুকে হামলা করে ফেলবে, কন্ট্রোলের বাইরে চলে যাবে সকল কিছু। সেই কারণে বাড়ির ভিতর অন্তত এখন সেভ আছে, বাইরে তো
মায়ের হবে, এটা ধরে রাখেন। মেডিকেলে তারা যাবে 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 যাবে, বিএনপিকে শুধু শপথ নিয়ে ক্ষমতায় বসতে দেন, বাসায়ও তারা সেফ থাকবে না। কথা বুঝতে পারছেন? কেউ তো এখন পালিয়ে যাওয়ার জন্য গাট্টি গোট্টা রেডি করে ফেলেছে, কিন্তু পালিয়েও যেতেও পারছে না। বিএনপি এমন ভাবে সেটিং করে দিয়েছে বিমানবন্দরে যে এদের নামগুলো পাঠিয়ে দিয়েছে যারা এরা পালিয়ে যেতে না পারে। বিমানবন্দর কর্তৃপক্ষ বিএনপির কথার বাইরেও যাবে না, কারণ বিএনপি ক্ষমতায় আসতে যাচ্ছে। বাইরে গেলে তাদের চাকরি নট করে দিবে বিএনপি। এভাবেই চলতেছে খেলা। আওয়ামী লীগকে যেভাবে তোমরা টাইম নিয়ে মেরেছিলে, এখন বিএনপিও তোমাদেরকে টাইম নিয়ে মারবে। কিন্তু সবচেয়ে দুঃখের ব্যাপার হচ্ছে আওয়ামী লীগের খাবার এখন বিএনপি খেয়ে ফেলবে। কথা বুঝতে পারছো? বিএনপি তোমাদেরকে এমন মারা মারবে যে আওয়ামী লীগ মারার জন্য তোমরা থাকবে না। যখন আওয়ামী লীগ ক্ষমতা আসবে বা অবস্থা ভালো হবে, বিএনপি মেরে কুপকাত করে ফেলবে। কারণ তোমরা তো কথা একটু বেশি বলো। বিএনপি ক্ষমতায় আসলে বিএনপির নেতাদের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলা শুরু করবা, আর বিএনপি মেরে মেরে একটা একটাকে দেশ থেকে বাইর করবে, আর কিছু আত্মগোপনে চলে যাবে, আর কিছু রাজনীতি ছেড়ে দিবে। আর এনসিপি দলটা তো অটোমেটিক্যালি ভাবে 3-4 মাস পরে বিলীন এমনি হয়ে যাবে। এনসিপির নেতা যেগুলো এমপি হয়েছে তারা জামাতের সাথে ঢুকে যাবে, ঘরের ছেলে ঘরে ফিরে যাবে। যেটা প্ল্যানিং ছিল আলাদা একটা প্রক্সি রাজনৈতিক দল করে কিছু আসন পাওয়া, জনমনে কিছু একটা নতুন বন্দোবস্তের কথা বলে নতুন রাজনীতির আদর্শ ঢুকিয়ে দেওয়া, সেটা তোমরা সফল হও নাই, জনগণ বুঝে গিয়েছে। কিন্তু তারপরও 6টা আসন তোমরা জিতে গিয়েছ। তাই দেখা যাক মায়ের আর কতটুকু কররাভাবে বিএনপি দিতে পারে। এখনো সে পরিমাণ কররাভাবে দিতে পারছে না। কিছু কিছু জায়গায় এনসিপি নেতাদেরকে পাওয়া যাচ্ছে না, তারা ঘর বাড়ি ছেড়ে পালিয়েছে। কিন্তু যে সকল জায়গায় পাওয়া যাচ্ছে সে সকল জায়গায় মায়ের কররা হচ্ছে, মেডিকেল ভর্তি হয়ে যাচ্ছে। এই ডক্টর ইউনূস কিন্তু ভালো করে জানতো মেডিকেলে অনেক বেশি জায়গার প্রয়োজন হবে, কারণ নির্বাচনের পরে বিএনপির কর্মীরা এই টোকা এনসিপি শিবিরের কর্মীদেরকে মেরে মেরে মেডিকেল পাঠাবে। সে কারণে নির্বাচনের আগ মুহূর্তে হাসপাতালগুলোকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। হাসপাতালগুলো প্রস্তুত আছে, বিএনপি মারবে আর চিকিৎসা চলবে, বিএনপি মারবে আর চিকিৎসা চলবে। এমন মাইক দিতে হবে 6 মাস 1 বছর শুধু বেড়ে থাকতে হবে, পা হাত যাতে লড়াতে না পারে, মুখও যাতে লড়াতে না পারে। কথা বুঝতে পেরেছেন? তাই খেলা আরো গরম করতে হবে। এই গরম দিয়ে হবে না। বাংলাদেশের জনগণ বিএনপিকে আরো অ্যাগ্রেসিভ মোডে চাই এই রাজাকারদের বিরুদ্ধে। কোনো কথা ছাড়া রাজাকারদেরকে শুধু মায়ের হবে। তারা যেরকম বলেছে প্রেশার গ্রুপ, বিএনপির একটা কর্মীও এভাবে মেরে মেরে প্রেশার গ্রুপ হিসেবে কাজ করতে হবে। কথা বলবে মায়ের, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলবে মায়ের, বাংলাদেশ বিরুদ্ধে কথা বলবে মায়ের, পাকিস্তান দালালি করবে মায়ের, ভারতের দালালি করলো মায়ের। কোনো কারো দেশের দালালি চলবে না, শুধু বাংলাদেশের দালালি হবে। কথা বুঝতে পেরেছেন? কথা বুঝতে না পারলে বোঝার চেষ্টা করুন। আমি এই ক্ষেত্রে বিএনপির পক্ষে আছি। বিএনপি যদি এদেরকে মায়ের উপর রাখে, এই মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিদেরকে, আমি সবসময় বিএনপির পক্ষে কথা বলবো, কারণ আমি একজন মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি। বিএনপিও যদি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কাজ শুরু করে দেয়, আমিও বিএনপির বিরুদ্ধে কথা বলা শুরু করব। কিন্তু এটা সত্য, বিএনপির উচিত এখন আওয়ামী লীগকে রাজনীতি করার স্পেস দেওয়া। কারণ বাংলাদেশের যতই দেখানো হোক জামাত এখন একটা বিরোধী শক্তি, এই শক্তি সে শক্তির কোনো লাভ নাই। বাংলাদেশের রাজনৈতিক দল দুইটাই, আওয়ামী লীগ এবং বিএনপি। আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে আর কোনো এখন বিরোধী শক্তি বলতে কিছুই নেই। জামাতের ভোট যা, বিএনপির ভোটও তা। বরং জামাত বিরোধী দলে থাকলে বিএনপির জন্য ক্ষতি। বিএনপির অনেক জনসমর্থন জামাতের সাথে চলে গিয়েছে, আরো চলে যাবে। আগামীতে আওয়ামী লীগ যখন ফিরে আসবে, আওয়ামী লীগের সাথে যখন নির্বাচন করবে, তখন কিন্তু বিএনপির থেকে হয়তো জামাত বেশি আসন পেয়ে যেতে পারে। তাই জামাতকে আগে মেরে ঠ্যাং ঠুং লড়াই ফেলতে হবে বিএনপি, তারপর আওয়ামী লীগের হিসাব। আর আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসতে দিলে বিএনপি আগামী ভবিষ্যতে রাজনীতির জন্য ভালো, বাংলাদেশের জন্য ভালো। দেখা যাক বিএনপি কোন সিদ্ধান্তে পৌঁছায়, তার জন্য আমাদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। 2 যুগ পর বিশাল জয় নিয়ে সরকারে যাচ্ছে বিএনপি। 2 যুগ কেন বলা হলো? বলা হলো 2001 সালে ছিল বিএনপির সর্বশেষ বিজয় বা সরকারে আসা। সেখান থেকে হিসাব করে আজকে 2026 সাল। 2001 সালেও কিন্তু বিজয় ছিল, কিন্তু এখনকার মতন এরকম বিশাল না। 2001 সালের সরকার ছিল বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। 2 যুগ পর সরকার গঠন হতে যাচ্ছে তারই পুত্র তারেক রহমানের নেতৃত্বে। 2001-এ ছিলেন প্রয়াত মা বেগম খালেদা জিয়া, আর 2 যুগ পর তারেক রহমান। খেয়াল করেন 2008-এ ভয়ঙ্কর একটা বিপর্যয় ছিল বিএনপির জন্য। 30টা মাত্র আসন। সেই 30টা আসনকে
এখন পর্যন্ত বিএনপি 209, আরো ফলাফল ঘোষণার পর বোঝা যাবে যে আর সংখ্যাটা আরো বাড়ছে। যাই হোক, 30 থেকে 209 বা 10-এ রূপান্তর করেছেন তারেক রহমান। 17টা বছর তাকে কাজ করতে হয়েছে, সফল হয়েছে তিনি। এক কথায় বিএনপি এই নির্বাচনে তার কর্মী সমর্থক সবাই, তাদের মধ্যে একটা আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে তাদের হাতে নির্যাতিত হয়েছে বিএনপি। আজকে সেই আওয়ামী লীগ কিন্তু তাদের প্রধান প্রতিপক্ষ না, সেই প্রধান প্রতিপক্ষ দেশেও নাই। তারা এখন আন্ডারগ্রাউন্ডে, তারা এখন বিদেশে। ফলে তাদের প্রতিপক্ষ এমন দুই শক্তি, জামাত এবং এনসিপি, যারা অনেক পেছনে অবস্থান করছে, এবং এরা হচ্ছে তাদের মূল প্রতিপক্ষ আবার বিএনপি না, মূল প্রতিপক্ষ হচ্ছে আওয়ামী লীগ। বিএনপিকে আওয়ামী লীগ সাজিয়ে গত 16-17 মাসে যে যুদ্ধ করেছে, সেই যুদ্ধের ফলাফল ভালো হয়নি। সামনের কি হবে? সামনে হবে বিএনপির যে চ্যালেঞ্জ, সেটা হচ্ছে অর্থনীতি, অনেকগুলো প্রতিশ্রুতি বাস্তবায়ন, সংস্কার বাস্তবায়ন। আর জামাত এবং এনসিপি তারাও যে অবিশ্বাস্য রকম ফলাফল করেছে, যেটা হওয়ার কথা না। 68টা আসনে এককভাবে জয়ী হয়েছে জামাত ইসলাম, আর 6টা আসনে এনসিপি। এটা হয়েছে শুধুমাত্র দেশের অন্যতম প্রধান দল আওয়ামী লীগ না থাকার কারণে। বিএনপির এই যে বিজয়, এর আগেও কিন্তু তারা 200 বা 200 প্লাস মাইনাস আসন পেয়েছে আওয়ামী লীগের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে। তখন অবশ্য তার সহযোগী ছিল জামাত, এখন বিএনপির সহযোগী হচ্ছে জনগণ। জামাত চলে গেছে, তারা বিএনপিকে আওয়ামী লীগ বানানোর চেষ্টা করে যুদ্ধ করেছে, কিন্তু বিএনপি চলে গেছে ক্ষমতায়, আওয়ামী লীগ কিন্তু রয়ে গেল। বরং এখন আমরা মাঠে অন্য খেলা দেখব। সেই খেলায় দর্শক সারিতে বসে বিএনপি খেলা দেখবে, হাততালি দেবে, হাসবে, উল্লাস করবে। কিন্তু খেলার মাঠে মারামারি, গুতাগুতি, হাড্ডাহাড্ডি লড়াই, কারোর নাক ভেঙে যাচ্ছে, চোয়ালে আঘাত পড়ছে, পা ভেঙে যাচ্ছে, হাত ভেঙে যাচ্ছে খেলতে গিয়ে। সেই খেলায় 3টা দল, কারা জানেন? আওয়ামী লীগ, জামাত এবং এনসিপি। আওয়ামী লীগকে মোকাবেলা করতে হবে, কারণ আওয়ামী লীগের রাজনীতির মাঠে আসার এখন ঘণ্টাধ্বনি বাজছে। কিছুক্ষণের মধ্যেই হাজির হবে খেলার মাঠে, রাজনীতির মাঠে আওয়ামী লীগ। আওয়ামী লীগ কাকে? আওয়ামী লীগের প্রধান শত্রু ছিল বা প্রতিদ্বন্দ্বী ছিল যেখানে বিএনপি। এখন কিন্তু আওয়ামী লীগ ছাড় দেবে না জামাতকে এবং এনসিপি কে। জামাত দৌড়াবে, এনসিপি পালাবে, এমন একটা পরিস্থিতি, তার আলামত কিন্তু দেখা গেছে। দেখেন, এখন সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার একদম মুখ চুপসে গেছে, মুখে কোনো হাসি নেই। নাহিদ ইসলামের মুখেও কোনো হাসি নেই। শফিকুর রহমানের কপালে চিন্তার ভাঁজ, আর নির্ভর হচ্ছেন তারেক রহমান, বিএনপির নেতারা। কারণ এখন কিন্তু খেলবে। এই 17 মাসে খেলার মাঠে অত্যন্ত কোণঠাসা অবস্থায় ছিল বিএনপি, কিন্তু শেষ মুহূর্তে আওয়ামী লীগ তার নিজের স্বার্থে নীরব সমর্থন, বলা হচ্ছিল না যে নীরব ভোটাররা ভোটে একেবারে বন্যা বইয়ে দিবে, ভোটের বন্যা বইয়ে দেবে, এবং তারা বিভ্রান্ত হয়েছে শেষ মুহূর্তে যখন নাকি বাড়ি ফেরার জন্য বিভিন্ন ট্রেন এবং লঞ্চগুলি বাড়িতে যাচ্ছিল, তখন ওই যে আনন্দ করতে করতে যে যাওয়া, সেখানে
দাড়ি পাল্লা জিতবে এবার দাড়ি পাল্লা, ওই সাউন্ড তারা যুক্ত করে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিছে। অনেক বোকার দল মনে করছে যে ওটা বোধহয় দাড়ি পাল্লা স্লোগান দিতে যাচ্ছে, মানে বন্যা বয়ে দেবে, মানে নীরব ভোটটাকে সরব করতে যে ফাঁদে পড়ছে জামাত। কিন্তু নীরব একটা ভোট বিপ্লব হয়ে গেছে বিএনপির পক্ষে, সেটা হচ্ছে আওয়ামী লীগ এবং সংখ্যালঘুদের ভোট বিপ্লব। আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে বিএনপি 3টা ভোট ব্যাংক তার রিজার্ভ হয়ে গেছে, কনফার্ম। বিএনপি নিজস্ব, আওয়ামী লীগ ভোট ব্যাংক, সংখ্যালঘু ভোট ব্যাংক, আর বাকি থাকে 4টা ভোট ব্যাংক। সেই 4টার মধ্যে জামাত তার নিজস্ব ভোট ব্যাংক তো থাকলোই, কিন্তু আর 3টা ভোট ব্যাংক এলোমেলো অবস্থা। সেখানে কি? সেখানে হচ্ছে তরুণ ভোট ব্যাংক, নারী ভোট ব্যাংক, আর একটা হচ্ছে সুইং নিরপেক্ষ ভোট ব্যাংক। ঘটনাক্রমে ওই নিরপেক্ষ ভোট ব্যাংক যারা যারা ভালো মন্দ দেখে, তারা শেষ মুহূর্তে জামাত এবং এনসিপির বাড়াবাড়ি আচরণ এবং মব কালচার দেখে তারা ঝুঁকে পড়ছে বিএনপির দিকে। তাহলে 3 থেকে ওদের মোটামুটি মনে করেন 3.5 হয়ে গেছে, 3.5-এরও বেশি। সেখান থেকে খুব কমই পাইছে জামাত। আর নারী এবং তরুণরা দেখছে যে না বাবা, এ তো নারীদেরকে তো শিকল বাঁধার উপক্রম করছে, তারা ব্যাক করছে বিএনপির দিকে। তরুণরা দেখছে যে না, তোমাদের এই মববাজি আর চান্দাবাজির মধ্যে আমরা নেই, তারাও ব্যাক করছে। ফলে ঠাস করে নিচে নেমে গেছে। কারণ ওই সমস্ত ওই ইনকলাব জিন্দাবাদ, জিহাদি জিন্দাবাদ, আজাদি জিন্দাবাদ, ভারতীয় আধিপত্য, এই সমস্ত উস্কানিমূলক কথাবার্তা বলে রাস্তাঘাটে যে ধরনের মববাজি, এই মববাজি পছন্দ করেনি তরুণরা, নারীরা, তারা চলে গেছে। তো যার ফলে এখন আপাতত দৌড়ের উপর থাকবে জামাত, পালাতে থাকবে এনসিপি, আর হাসতে থাকবে আপাতত কিছুদিন বিএনপি। এই হচ্ছে পরিস্থিতি দর্শক।